রাসেল ভাইপার বাংলাদেশের এক আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এবং এই রাসেল ভাইপার নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের ভুল ধারণা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাসেল ভাইপার যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনাকে প্রাথমিক পর্যায়ে কী কাজ করতে হবে এবং আপনি কিভাবে নিজেকে সুস্থ করে তুলবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাসেল ভাইপার হচ্ছে পৃথিবীর অন্যতম একটি বিষাক্ত সাপ। এটি যতটুকু না বিষাক্তক তার থেকেও বেশি ভয়ঙ্কর। আক্রমণের ক্ষেত্রে এই সাপটি এতটাই ক্ষিপ্ত যে 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে। পৃথিবীতে সাপের কামড়ে যতগুলো মানুষ মারা যায় এর ভিতর 1/4 বেশি মানুষ মারা যায় বিষধর রাসেল ভাইপারের কামড়ে। এই জন্য রাসেল ভাইপার সাপটিকে কিলার মেশিন বলা হয়। রাসেল ভাইপার সাপটি বাংলাদেশে চন্দ্রপোনা বা অনুপোনা নামে বেশি পরিচিত। বিষধর সাপের তালিকায় পৃথিবীতে পঞ্চম হলেও বাংলাদেশে যে সমস্ত সাপ দেখা যায় এটি সবচেয়ে বেশি বিষাক্ত। কিলার মেশিন খ্যাত এই রাসেল ভাইপারের শরীরে রয়েছে হিমোটক্সিন নামক এক ধরনের বিষাক্ত বিষ। হিমোটক্সিন হলো এমন এক ধরনের বিষ যা মানব দেহের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, যা মানুষের দেহে হার্ট অ্যাটাক, কিডনি কিংবা ফুসফুসকেও নষ্ট করে দিতে পারে। রাসেল ভাইপার রেগে গেলে ফিস ফিস শব্দ করতে থাকে, অনেকটাই প্রেসার কুকারের মতন। অন্যান্য সাপ মানুষ দেখলে পালিয়ে যায়, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে ঠিক উল্টো। মানুষ দেখলে কুণ্ডলি পাকায় বা আক্রমণের জন্য তেড়ে আসে। এজন্য রাসেল ভাইপার দেখার সাথে সাথে বিশ্লেষকরা 10 ফুট দূরত্বে যাওয়ার পরামর্শ দিয়েছে। এটি একমাত্র বিষধর সাপ যা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দিয়ে থাকে এবং এটি প্রতিবার 40 থেকে 50টি পর্যন্ত বাচ্চা দেয়। এমনকি কখনো কখনো এটি 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। সরাসরি বাচ্চা দেওয়ার কারণে এটি খুব দ্রুত বংশবিস্তার লাভ করতে পারে। সাপে কামড়ানোর পর প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া গেলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা 100%। আর একেই রুলস অফ 100 বলা হয়। যেহেতু রাসেল ভাইপার সাপের কামড়ের কারণে রোগীর কিডনি নষ্ট হয়ে যেতে পারে, তাই রোগীকে এমন হসপিটাল নিয়ে যাওয়া প্রয়োজন যেখানে ডায়ালাইসিসের সুব্যবস্থা রয়েছে। সাপে কামড়াইলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে এবং যে জায়গায় কামড়াইছে সে জায়গায় নাড়াচাড়া করা যাবে না। এখন পর্যন্ত বাংলাদেশের 28টি জেলায় রাসেল ভাইপারের অবস্থান, কামড়, মৃত্যু এবং হতাহতের খোঁজ পাওয়া গেছে। দেশের প্রায় প্রতি বছর 4,03,000 মতো মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে প্রায় 7,000-এর মতন মানুষ মারা যায়। সাপের কামড়ের মধ্যে প্রায় 95% ভুক্তভোগী রোগী গ্রামীণ অঞ্চল এবং নারীদের তুলনায় 1.4% বেশি পুরুষ সাপের কামড়ের আক্রান্তের ঝুঁকিতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়টি হলো এই সাপটি প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু কিছুদিন হলো এই সাপের পরিমাণ খুবই বেড়ে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষদেরকে কামড় দিচ্ছে। আর এই সাপের পরিমাণ কেন এত বেড়ে গেছে তা নিয়ে গবেষণা চলছে। তবে রাসেল ভাইপার কখনো কাউকে দৌড়ে গিয়ে আক্রমণ করে না। যদি কেউ তাকে ডিস্টার্ব করে তবেই সে তাকে আক্রমণ করে। তবে এই বিশ্বে দ্বারা বিষাক্ত সাপের ভ্যাকসিন এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি করতে পারেনি। এই সাপ যদি কাউকে কামড় দেয় আর যদি তাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেওয়া যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে।